হ্যালো ফ্রেন্ডস, আমি তিন্নি আপনাদের সাথে আছি। সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও কিভাবে ভাইরাল করা যায়। আসলে দেখা যায় যে আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেল খুলি আর সেখানে ভিডিও দেওয়া শুরু করি, তখন আমাদের সবার ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমাদের ভিডিওটা কবে ভাইরাল হবে। কারণ যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় একবার, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা অটোমেটিক্যালি গ্রো হতে থাকে। তো এই বিষয় নিয়ে আসলে আমরা সবাই খুব টেন্স থাকি যারা নতুন ইউটিউবার, যে কীভাবে আমরা আমাদের ভিডিওটা একটু ভাইরাল করব। তো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে A to Z সম্পূর্ণভাবে লিখিতভাবে বুঝাবো। আশা করছি আমার সাথেই থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ফ্রেন্ডস, আমি সব কিছু নিজের হাতে লিখেছি, মানে আপনাদের জন্য লিখে রেখেছি, টাইপ করে রেখেছি যেন আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো প্রথমেই আপনি কিসের ভিডিও বানাচ্ছেন, সেটা কি ফাইন্যান্স, কুকিং, এডুকেশনাল, মেকআপ, মানে এক্সেট্রা, মানে আপনি কোন কন্টেন্টের উপর ভিডিও বানাচ্ছেন সেটা আগে আপনি ঠিক করবেন, সেটা আগে অ্যানালাইসিস করবেন যে আপনি কিসের উপর ভিডিও বানাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ভিডিওর উপর জোর দিতে হবে। আপনি যে কন্টেন্ট নিয়ে ভিডিও বানানো শুরু করেছেন সেই কন্টেন্টের উপরে, সেই ভিডিওর উপর আপনার জোর দিতে হবে এইভাবে, যখন আপনি ভিডিওটা বানানো শেষ হয়ে যাবে তখন আপনি নিজে যখন ভিডিওটা প্লে করে দেখবেন একবার, তখন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে আপনার ভিডিওর ভিতরে কোন জিনিসটা লিকেজ আছে। কারণ আমরা ইউটিউবে আজকাল প্রচুর ভিডিও দেখি, আমরা সবাই, প্রত্যেকটা মানুষই অনেক ভিডিও ভিউ করি ইউটিউবে। তো অন্যের ভিডিও যখন আপনি দেখবেন আর নিজের ভিডিও যখন বানাবেন, তখন আপনি একটা মানে কম্পেয়ার করতে পারবেন যে আপনার আসলে কোন জায়গাটা লিকেজ আছে। ঠিক আছে? তো সেটা আপনি একটু ভালো করে যদি জোর দেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সুন্দর হবে। কোনোভাবেই শর্টস ভিডিও বানিয়ে ভুল করবেন না, কারণ শর্টস ভিডিও ভাইরাল হলে আপনার ভিডিও কেউ দেখবে না। এটা একদম একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। আমরা দেখা যায় আমাদের ভিডিও যখন ভিউ হচ্ছে না, তখন আমরা চিন্তা করি যে একটা শর্টস বানিয়ে ফেলি, যে কোনো একটা শর্টস বানিয়ে আপলোড করি, তাহলে দেখা যায় আমার শর্টসে ভিউ আসলে মনে হয় আমার চ্যানেলটা একটু গ্রো করবে। আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, এটা আমরা অনেকেই করে থাকি। এই কাজটা কখনোই করবে না। শর্টস এক জিনিস, আপনার ভিডিও আরেক জিনিস, দুইটা কখনো একসাথে করা যাবে না। আর আপনি যদি শর্টস বানিয়ে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি নিতে পারলেন, কিন্তু আপনার ভিডিওতে 100-150 ভিউসে স্টপ হয়ে আছে, এটা কিন্তু কখনোই করা যাবে না। এতে আপনার আপনার চ্যানেলে গ্রো হবে না, আপনার চ্যানেল ডাউনের দিকে যাবে। শর্টসের সাথে আপনার ভিডিওর সাথে কোনো লিঙ্ক নেই, কারণ আপনার চ্যানেল হচ্ছে আপনার ভিডিওর দ্বারা আগাবে। এটা একটা মাত্র শর্টস দিয়ে কখনোই আপনার চ্যানেলে আপনি ভিউ বাড়াতে পারবেন না, আপনার চ্যানেল গ্রো করতে পারবেন না। এই ভুলটা করবেন না। আপনি ভিডিও ডেইলি একটি করে বানিয়ে যাবেন, আপনার যেন কোনোভাবেই ভিডিও বানানো স্টপ না হয়। দেখা যায় যে এখন আমাদের ইউটিউবের প্রচুর কম্পিটিশন, আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম অনেক কম্পিটিশন আছে, কার আগে কে যাবে এরকম একটা সবার ভিতরে কাজ করে। তো সেক্ষেত্রে যদি আপনি ডেইলি একটা ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল ডাউনে পড়ে যাবে আস্তে আস্তে। কারণ আপনার এমন মানুষও আছে আমরা যারা ইউটিউবে দেখে থাকি যে ডেইলি 4-5টা ভিডিও আপলোড করে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আপনার ডেইলি একটা ভিডিও হলো আপনার আপলোড করে যেতে হবে, সেভাবেই আপনি কাজ করবেন যেন আপনি ডেইলি একটা ভিডিও হলো আপলোড দিয়ে যেতে পারেন। আপনার কন্টেন্ট বাছাইটা ভালো করে বুঝে করতে হবে। আপনি যদি ঠিক মতন আপনার কন্টেন্টটা বাছাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলে আগাতে পারবেন না। কারণ দেখা যায় যে আমরা অনেকেই আছি যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ শুরু করে দিই, আসলে এটা করা যাবে না। কারণ আপনার কন্টেন্ট বাছাইটা হচ্ছে মেইন। আপনার কন্টেন্ট যদি আপনার এমনভাবে বাছাই করতে হবে যে কাজটা আপনি নিজে ভালো পারেন, যে কাজে আপনি নিজে অনেক ভালো দক্ষ আছে, এমন কিছু নিয়ে আপনার চ্যানেলটা খোলা উচিত। এবং যে কাজটা আপনি আপনার দর্শকদের দিতে পারবেন, কিছু আপনার থেকে আপনার দর্শকরা কিছু পাবে, কোনো উপকার পাবে, কোনো হেল্প পাবে, এমন কিছু কাজ নিয়ে আপনি অবশ্যই চ্যানেল খুলবেন, যেটা আপনি নিজে ভালো পারেন এবং আরেকজনকে শেখাতে পারবেন, এবং আপনার দ্বারা যেন কেউ উপকৃত হতে পারে, এমন কিছু নিয়ে আপনি চ্যানেল খুলবেন। এমনভাবে হঠাৎ করে আপনি কিছু নিয়ে, কোনো কন্টেন্ট নিয়ে চ্যানেল খুলবেন না যে মাঝপথে আর আপনি আগাতে পারছেন না। আপনাকে মাঝপথে দিক বিদিক হারিয়ে পরে কিন্তু আপনার চ্যানেল সেখানেই স্টপ করে দিতে হবে। তো আগে আপনার অবশ্যই চ্যানেল খোলার আগে আপনি মাথায় এটা রাখবেন যে আপনার কন্টেন্ট কোনটা হবে এবং আপনি কোন কাজটা ভালো পারেন সেটা নিয়ে আপনি আগাবেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল
গ্রো করবে, আপনার ভিডিও ভাইরাল হবে। যদি আপনার কাজ ভালো হয় আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। তো এদিকে খেয়াল রাখবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আসলে আমার সব কিছু আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম। তো এইভাবে আপনারা কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলে ভিডিও ভাইরাল হবে। এবং যদি আপনারা গুছিয়ে আপনাদের চ্যানেল শুরু করেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলের ভিডিওগুলো সুন্দর হবে, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও ভাইরাল হবে। তো আসলে আমি যেভাবে করি আমার চ্যানেলে বা আমার সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আসলে আরও চ্যানেল আছে, আমি সেভাবেই কাজ করছি অনেক দিন ধরেই। তো আমি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো ভিডিও আপনারা চান আমার থেকে সেটাও আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে তাহলে চলে যাচ্ছি, আবার কোনো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।